জানিয়ে দিব আজকের সর্বশেষ খবরাখবর। বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলান। সোমবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজার উপকূলে পৌঁছেছে। সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএম এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। এর আগে শনিবার দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবিলা করবে, তবে সন্ত্রাস করলে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন। এতক্ষণ শুনেছেন দেশের খবর, এবার আন্তর্জাতিক। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 10 রাজ্যের 96 আসনের ভোট গ্রহণ আজ। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফায় ভোট গ্রহণকে বাঁচামরার লড়াই হিসেবে দেখছেন বিজেপি। সোমবার দেশটির স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোটগ্রহণ শেষ হবে বিকেল 5টায়। ইউক্রেন সীমান্তের কাছে বেলগরুদ শহরে ইউক্রেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বহুতল একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে। এতে কমপক্ষে 7 জন নিহত ও 15 জন আহত হয়েছে। রুশ কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অপর্ণা। 24 ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন NAN টিভির পর্দায়।